নমস্কার বন্ধুগণ, আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 1 বা 2 অথবা কেজি 1 বা কেজি 2তে যারা পড়ে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য স্পেশালি যারা শ্রীনগর, রামজীবনপুর সাইডের মিশন বা মড টাইপের স্কুলেতে পড়াশুনো করো, তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল। অ্যাকচুয়ালি এটা কিডস বা বাচ্চাদের ভিডিও বলা চলে, তাই এটি আমি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল ওয়ে ইট ইজ সুদর্শন এই চ্যানেলে আপলোড করছি। তো আমরা ক্লাস স্টার্ট করি। দেখো, এটা তোমাদের প্রশ্নমালা 10-এর অন্তর্ভুক্ত ক, খ, গ, ঘ, ঙ এই 5টা দাগে কিছু কিছু প্রশ্ন দিয়েছি, যার মধ্যে প্রথম প্রশ্ন আছে মুখে মুখে কিছু উত্তর দেওয়া, তারপরে পয়সায় লেখা, তারপরে মিশ্র রাশিতে রূপান্তর, টাকা এবং পয়সায় মিক্সড করে লেখা, তারপরে দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করা এবং কথায় লেখা। এই সবগুলোই আমরা শিখব, কিন্তু তার আগে আমাদের একটা কাজ হবে, সেটা হলো এটা যে আমরা টাকা, পয়সা, সিকি, আনা, আধুলি যাই বলি না কেন, এই সব জিনিসগুলো সম্বন্ধে একটু আগে জেনে নেব, তারপরে আমরা সমস্ত জিনিসগুলোর উত্তর করব একে একে। আমি সব উত্তর করে দেব না, কি করে করতে হয় শিখিয়ে দেব। হয়তো এর 50%, 60% করে দেব, বাকি 10%, 20% বা 40% যাই বলো না কেন আমরা করব না। এখন বাচ্চাদের মধ্যে যদি কেউ শেখে বলে যে স্যার পার্সেন্টেজ কি জিনিস বা পার্সেন্টেজ কথাটা কেন বলছেন, এখন তোমাদেরকে জানতে হবে না। ধরে নাও 100টা প্রশ্নের মধ্যে আমি 60টা করে দেবো কি 70টা করে দেবো, বাকি 40টা বা 30টা তোমাদেরকে নিজেদেরকে ট্রাই করতে হবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে এবং তোমরা নিজেরা শিখতেও পারবে। তো চলো আমরা প্রথমেই একটা জিনিস স্টার্ট করি, যেটা টাকা, পয়সা, আধুলি, আনা, সিকি এর কনসেপ্টগুলো। তাহলে এখানে আধুলিটাও আমাদেরকে লিখে রাখতে হবে। আমাদেরকে এই 5টা জিনিস শিখতে হবে: টাকা, পয়সা, সিকি, আনা এবং আধুলি। প্রথমে টাকা পয়সা জানতে গেলে আমাদেরকে যে 1 টাকার ব্যাপারটা বোঝানো যায়, যেটাকে আমরা 1 টাকা বলে জানি, অর্থাৎ 1 রুপি। এই যে 1 লেখা আছে, দেখো আমি দাগা দিচ্ছি, এই যে 1 লেখা আছে, এটা 1 লেখা আছে ইংলিশে। এইখানে অনেকগুলো চিহ্ন লেখা আছে এবং কথা লেখা আছে। একটা ইংলিশে লেখা আছে রুপি, একটা এটা কোন সালে তৈরি হয়েছে সেটা লেখা আছে, একটা এখানে কিছু ছবি দেয়া আছে ধানের বা ঘাসের মতো, আমরা সেগুলোতে বিশাল ডিটেলসে যাচ্ছি না, বা বলতে পারো ধান বলা ভুল হয়ে যাবে, গম গাছের কোনো ছবি হতে পারে বা জবের কোনো ছবি হতে পারে। এখানে এটা হিন্দিতে লেখা আছে রূপায়া, ঠিক আছে। এইটা আমাদের 1 টাকা দেখতে। তোমরা সকলেই প্রায় বাড়িতে 1 টাকার কয়েন দেখে থাকবে। নতুন 1 টাকার কয়েন একটু দেখতে ভিন্ন হয়, এগুলো পুরনো 1 টাকার কয়েন। আবার এর থেকেও পুরনো 1 টাকার কয়েন আছে, যেগুলো আর একটু ভিন্ন দেখতে হয়। অতএব 1 টাকা কেমন আমরা জেনে নিলাম। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে 50 পয়সা। আমি প্রথমে ছবিগুলো দেখাচ্ছি যে কোনটা কি বলে, তারপরে আমরা বুঝে নেব যে 1 টাকা জিনিসটা কতটা, 50 পয়সা জিনিসটা কতটা বা ইত্যাদি। তাহলে এরপরে আমাদের হচ্ছে 50 পয়সা। তাহলে 50 পয়সাটা দেখতে কেমন, দেখো এই স্টাইল লেখা আছে, বাচ্চারা এই সাথে এখানে একটা শূন্য লেখা আছে, একটু মোটা করে,
দেখো এখানেও লেখা আছে, এটা একটা এখানে ছবি দেওয়া আছে, এই ছবিটা কি? এই ছবিটা কি কেউ যদি আমাকে বলতে পারো কমেন্ট বক্সে জানিও উত্তর লিখে। বাচ্চারা, অ্যাকচুয়ালি বাচ্চারা তো লিখতে পারবে না কমেন্ট বক্সে গিয়ে, হয়তো বাচ্চাদের গার্ডিয়ান বা মা বা বাবাকে বলবো এর উত্তর জানাতে। এটা আমি একটা কোশ্চেন দিয়ে রাখলাম। তো এটা দেখো ভারতের পয়সা, তাই ইন্ডিয়া লেখা আছে, হ্যাঁ না? এটা ইংলিশে লেখা আছে পাইসে, এটাকে বলে পাইসে হিন্দিতে। তো এটা 50 পয়সা দেখতে। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে 25 পয়সা। এই ছবিটা আমি এই জায়গা থেকে নিয়েছি, তো থ্যাংক ইউ shutterstock.com। দেখো 50 পয়সা দেখতে এরকম, 25 পয়সা দেখতে এরকম। এখানে 25টা দেখো লেখা আছে কিভাবে, এইভাবে লেখা আছে। দেখো এটা 25 পয়সা লেখা আছে, এটা 1974-এ তৈরি হয়েছে। এখানেও একটা এরকম চিহ্ন দেয়া আছে, এখানে লেখা আছে ইংলিশে পাইসে, এখানে হিন্দিতে লেখা আছে পাইসে, এখানে একটা ইমেজ দেয়া আছে। তো এখন কেউ কিন্তু ভেবো না যে আমি এগুলো কেন লিখেছি, 4 আনা বা ইত্যাদি এগুলো কেন লিখেছি, এগুলো আমরা বলবো কি জিনিস। এরপর দেখো আমাদের মেন যে পয়সাগুলো আছে ওগুলো ছাড়াও, সেগুলো হচ্ছে 1 পয়সা। দেখো 1 পয়সা দেখতে এরকম, আমি আর আঁকছি না, সময় নষ্ট করছি না। 1 পয়সা দেখতে এরকম 4 চৌকা টাইপের 1 লেখা আছে, এটা যেরকম 1979-তে তৈরি হয়েছে। সেরকম 1 পয়সার পরে 2 পয়সাও বানানো হয়েছে, 3 পয়সাও বানানো হয়েছে, বাট এগুলো কোনো অতটা গুরুত্বপূর্ণ নয়। দেখতে কেমন আমি দেখিয়ে দিলাম, তোমাদের দেখতে ইচ্ছে হতে পারে তো যে স্যার বা 1 পয়সা 2 পয়সা 3 পয়সা কিরকম, কেমন 20 পয়সা 50 পয়সা এগুলো দেখতে কেমন, তো এগুলো আমি দেখিয়ে দিলাম, 1 টাকার কয়েনের মতো দেখিয়ে দিলাম। দেখো আমরা নোটের কারবারেতে যাচ্ছি না, নোট আমরা যখন পড়বো তখন নোট নিয়ে পড়বো, এখন আমরা পড়ছি কেবলমাত্র কয়েন। তো অ্যাকচুয়ালি বিশেষ কথা কি, এই এই জিনিসগুলো না, 2 পয়সা 3 পয়সাটা অতটা গুরুত্বপূর্ণ আমাদের নয়, কেন এগুলো আমরা চলের মধ্যে আনি না। আমরা এরপরে 1 পয়সার পরে 5 পয়সাটা নিয়েছি। দেখো 5 পয়সাটা দেখতে কত সুন্দর, 5 পয়সাটা, 5 পয়সাটা দেখো 5 লেখা আছে সুন্দর করে, এখানে কবে তৈরি হয়েছে লেখা আছে, এখানে 5টা দেখো কিরকম গোল গোল করে লেখা আছে। 5 পয়সা সেমন ভাবেই এটা একটা 10 পয়সা, এটা 10 পয়সা, এটাও তৈরি হয়েছে 1993। সেরকম এটা 20 পয়সা মানে 20 পয়সা। এগুলো বাংলায় লেখা থাকে না, ইংলিশে লেখা থাকে, যাতে সকলেই বুঝতে পারে। ইংলিশ তো সমস্ত ভারতেই চলে না, এবং সমস্ত বাইরের দেশেতেও চলে, তাই কেবলমাত্র ইংরেজিতে লেখা হয়েছে এবং হিন্দিতে লেখা হয়েছে। হিন্দিটাও প্রায় ভারতের সব জায়গাতেই চলে, তাই বাংলাতে লেখা হয়নি বন্ধুরা, কেমন? তো আমরা পয়সাগুলো সম্বন্ধে জেনে নিলাম। তাহলে 1 পয়সার তুলনায় 5 পয়সাটা একটু দেখতে বড়, 5 পয়সার তুলনায় 10 পয়সাটা একটু দেখতে বড়, তারপরে 20 পয়সাটা দেখতে বড়, হ্যাঁ না? এইগুলো আমাদের পয়সা রূপ। দেখো আরো কিরকম পয়সা থাকতো, সেগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এটা 1 ধরনের পয়সা, মধ্যিখানটা ফুটো। এটা 2 পয়সা, এটা 1 পয়সা, এটা একটা 1 পয়সা, এটা 3 পয়সা, এটা 2 পয়সা, এটা 1 পয়সা, এটা 1 ধরনের পয়সা, যে 1 লেখা আছে। এটা 1 ধরনের পয়সা, সিক্কা লেখা আছে, এটা অনেক পুরোনো দিনের পয়সা। এটা 1 ধরনের পয়সা, এটা 10 পয়সা, এটা 10 পয়সা, এটা 1 ধরনের রুপোর মতো পয়সা, এটা 10 পয়সা আমি দেখিয়েছি সেখানে। 25 পয়সা তোমাদেরকে দেখিয়েছি, 50 পয়সা তোমাদেরকে দেখিয়েছি। এটা 1 ধরনের পয়সা, এটা মহাত্মা গান্ধীর ছবি দেয়া আছে। এটা 1 ধরনের পয়সা, এটা একটা ছবি দেয়া আছে, ছবিটা খুব অস্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা 20 পয়সা, এটা 50 পয়সা, এটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা ভারতেরই পয়সা, কিরকম স্টাইলে বোঝা যাচ্ছে না। এটা 1 ধরনের পয়সা, এটা 1 ধরনের পয়সা, এটা 1 ধরনের পয়সা, এটা 1 ধরনের, এটা 1 ধরনের। দেখো এখানে লোটাস দেয়া আছে, এটা 1968 সালের পয়সা 20 পয়সা। এটা 1984-র 50 পয়সা, এই 1989-এর 50 পয়সা। আমরা এই পয়সাগুলো সব দেখেছি, এগুলো আমাদের দেখেছি, আমরা জমিয়ে রাখতাম সব। এখনো পেলে তোমরা পুরনো যারা বয়স্ক মানুষ, অর্থাৎ দাদু দিদিমা বা তার বাবা মা, তাদের কাছে পেতে পারো। তোমাদেরকে বলবো, তাদেরকে দেখাতে বলবে, হাতে নিয়ে দেখবে, জিনিসগুলো ভালো বুঝতে পারবে।
এরপরে আমরা দেখব যে টাকা থেকে পয়সা কিরকম হয় বা আধুনিক কি জিনিস সিক্কি কিভাবে হয়। দেখো 1 টাকা থেকে না, 1 টাকা থেকে, এই যে এটা 1 টাকা যদি আমি ভাবি, 1 টাকা থেকে আমাদেরকে যদি পয়সাতে যেতে হয়, আমরা হিসাব করে দেখেছি 1 পয়সা করে যদি নিই, এই যে 1 পয়সা করে যদি নিই, এরকম 100টা 1 পয়সা দিলে তবে 1 টাকা হবে, এভাবে আমরা ধরেছি। তাহলে 1 টাকা সমান কত ধরলাম? 100 পয়সা। তাহলে দেখো 1 থেকে পয়সাতে যেতে গেলে 100 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে 100 পয়সা। কেন 1 গুণিত 100 সমান 100 পয়সা। একটা হচ্ছে পয়সা, পয়সাকে 100 দিয়ে গুণ করলাম তাই 100 পয়সা হলো। তাহলে কি শিখলাম? 1 টাকা সমান 100 পয়সা। তেমন ভাবেই যদি 2 গুণিত 50 করি তাহলেও 100 হবে। তাহলে ওরা বিজ্ঞানীরা ভাবছে বা যারা গণিতজ্ঞ তারা ভাবছেন কি, যে 50 পয়সা দুটো বানায়, সেই দুটো 50 পয়সাতেই 1 টাকা বানায়, অর্থাৎ 1 টাকা মানে দুটো 50 পয়সা। তাহলে 1 টাকা 100 পয়সা যেমন, তাহলে দুটি 50 পয়সাও তেমন। তেমনই আবার কেউ বলছে না, আমরা না 25 পয়সা বানাবো, 25 পয়সা 4টা করবো না, 4 আর 25 গুণ করলেও 100 হয়, তাই আমরা করবো 4টি 25 পয়সা। এটা তো আমরা করে দিলাম। এবারে তোমাদের ইচ্ছে হতে পারে যে স্যার 25 পয়সার পরে আমরা যদি 20 পয়সা বানাই, দেখো তাহলেও হবে। 5, দেখো 5 গুণিত 20, 20 পয়সা যদি নিই তাহলে 5টা 20 পয়সা চাই, তাহলে সমান হবে 5টি 20 পয়সা। কেন 5কে 20 দিয়ে গুণ করলেও 100 হয়, নাকি না? তেমনভাবেই কেউ বলবে 10টা 10 পয়সা করবো, কেন 10 10-এ গুণ করলেও 100 হয়, তাহলে 10টি 10 পয়সা। দেখো যে যে পয়সাগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি সেই সব পয়সাগুলো এখানে দেখো ধরার মধ্যে এসছে। 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 পয়সা থেকে 100 পয়সা। 100 পয়সা আমরা ধরিনি, 1 পয়সা থেকে 100 পয়সা, ঠিক আছে? তেমনভাবেই কেউ বলছে 5 পয়সা যদি বানাতে চাই স্যার, তাহলে 20টা 5 পয়সা দাও, তাহলে লিখি সমান 20টি 5 পয়সা। এটা 5 পয়সা। তাহলে আমাদের কতগুলো পয়সা পেলাম? তোমাদেরকে আমি দেখিয়েছি 5 পয়সা দেখিয়েছি। আচ্ছা আমি কালিটা চেঞ্জ করে নিই, তাহলে ভালো হবে। 5 পয়সা দেখিয়েছি, 10 পয়সা দেখিয়েছি, 20 পয়সা দেখিয়েছি, 25 পয়সা দেখিয়েছি, 50 পয়সা দেখিয়েছি, 1 পয়সা দেখিয়েছি। তাহলে এতগুলো পয়সা সম্বন্ধে আমরা শিখে গেলাম কি না, দুটো 50 পয়সা মানে 1 টাকা, 4টা 25 পয়সা মানে 1 টাকা। এই যে 4, এই 4-এর জন্য এই 4, এই 2-এর জন্য এই 2, এখানে 100-র জন্য এখানে 100, তাহলে 100টি 1 পয়সা তবে 1 টাকা, দুটি 50 পয়সা তবে 1 টাকা, 4টি 25 পয়সা তবে 1 টাকা। বুঝা গেল? এবং 20টি 5 পয়সা তবে 1 টাকা, 10টি 10 পয়সা তবে 1 টাকা, 5টি 20 পয়সা তবে 1 টাকা। বেশ, তাহলে এগুলো আমরা টাকা থেকে পয়সাতে ঢুকে গেলাম। এবারে বলছে কি, 1 টাকা না, এই যে আমরা দেখেছি, এই যে আমরা 1 টাকাটা দেখেছি, এই 1 টাকাটা না আরেকটা নতুন টার্ম দিয়ে সূচিত করছি, তাকে বলছি পয়সা নয়, তাকে আমরা বলছি আনা। আনা, আনা বলে একটা টার্ম আছে, তাকে বলি আনা। আনা মানে কি? আনা মানে কোনো কিছু নিয়ে আসা নয়, না না, সেই আনা নয়। আনা একটা নতুন পয়সার মতো টার্ম, একটা শব্দ, যাকে আমরা বলছি 16টা এরকম 1 আনা দিলে, 16টা এরকম 1 আনা দিলে আমাদের 1 টাকা হয়ে যাবে। ওই জন্য বলছি 16 আনা। 16 আনায় 1 টাকা, তাহলে কথাটা মনে থাকবে, 1 টাকা সমান 16 আনা। নতুন নিয়মে, নতুন আর পুরনো, এটা তো কয়েনের কথা বলেছিলাম, তাহলে 1 টাকা সমান 16 আনা, ওই জন্য আমরা লিখে দিচ্ছি 1 টাকা সমান 16 আনা। তাহলে বলো 1 টাকা যদি 16 আনা হয়, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয় আবার, তাই তো? তাহলে একটা 50 পয়সা কত হবে? তার অর্ধেক আনা হবে, 16-র অর্ধেক কত? 8 আনা। তাহলে একটা 50 পয়সা মানে, দেখো লিখে রেখেছি 8 আনা। তাহলে 50 পয়সার অর্ধেক হচ্ছে 25, হ্যাঁ না? 50 পয়সার অর্ধেক 25, তাহলে 8-এর অর্ধেক কত? 4, তাহলে 25 পয়সা মানে 4 আনা। তাহলে আমরা আজকে শিখে গেলাম 1 টাকা মানে 16 আনা, 50 পয়সা মানে 8 আনা, 25 পয়সা মানে 4 আনা। এগুলোও মনে রাখতে হবে আমাদেরকে। আনা হিসেবে আমরা শিখে গেলাম।
কেমন? বেশ, আমরা এগুলোও শিখে গেলাম। এবারে দেখো আমি আগেই বলেছি যে 1 টাকা মানে 16 আনা। দেখো 1 টাকা, 1 টাকা দেখো এখানে 16 আনা আমরা ধরেছি। সেরকমই 50 পয়সা মানে কত? 8 আনা। তেমন ভাবেই 25 পয়সা মানে কত? 8 এর অর্ধেক 4 আনা। ঠিক আছে? এবারে 1 টাকা যদি 100 পয়সা হয়, হ্যাঁ না, 1 টাকা তাহলে 100 পয়সা হয় আমরা জেনে গেলাম। তাহলে 1 টাকা যদি 100 পয়সা হয়, 1 টাকা সমান আমরা লিখতে পারি 100 গুণিত 1 পয়সা। তাহলে 100টা 1 পয়সা দিলে তবে 1 টাকা হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 100 দিয়ে গুণ। তাহলে টাকা থেকে পয়সাতে গেলে হচ্ছে কি? 100 দিয়ে গুণ। তাহলে পয়সা থেকে টাকাতে গেলে কি হবে? ব্যাকে গেলে 100 দিয়ে ভাগ। ওকে, তাহলে 1 টাকা থেকে 100 পয়সাতে যখন গেলাম 100 দিয়ে গুণ, 1 পয়সা থেকে যখন টাকাতে যাব তখন 100 দিয়ে ভাগ। তাহলে আমরা টাকা থেকে পয়সায় রূপান্তর শিখে গেলাম। এবারে এইটাকে দশমিক দিয়ে রূপান্তর একটু পরেই করব। আমরা দশমিক দিয়ে রূপান্তরটা করব ঠিক এইখানে দেখিয়েছি, দেখো। তাহলে দশমিক রূপান্তর মানে কি? ভাগ করতে হবে। পয়সা থেকে টাকাতে গেলে ভাগ করে দশমিক পাওয়া যাবে। দেখো, যেমন 10 দিয়ে কোনো জিনিসকে ভাগ করছি, উপরে 1 নিচে 10। 10 দিয়ে ভাগ মানে কত? নিচে কটা শূন্য? এককের ঘরে কটা শূন্য আছে? একটা শূন্য। তাহলে ডান দিক থেকে এককের ঘরে একটার পরে দশমিক, এটাকে বলছে দশমিকের ঘটনা। ঠিক আছে? তেমন ভাবেই 1 এর গায়ে যদি দুটো শূন্য থাকে, 100 দিয়ে যদি ভাগ হয়, দেখো 100 দিয়ে ভাগ আমাদের লাগবে, তাহলে আমাদের এটা ইম্পর্টেন্ট। তাহলে 100 দিয়ে যখন ভাগ হবে, তাহলে একক আর দশক আছে, এই যে একক, এটা দশক। তাহলে একক আর দশক ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক, 1 2 দশমিক। বোঝা গেল? তাহলে 0.01। তাহলে বলো, যদি 1000 হতো, 1000 দিয়ে ভাগ তো আমাদের নেই এখন। তাহলে 1000 দিয়ে ভাগ হলে একক দশক শতক, তিনটে আছে, একক দশক শতক। তাহলে ডান দিক থেকে 1 এর গায়ে একক দশক শতক তিনটে সংখ্যা বসিয়ে দশমিক লাগাবো। আর এই সংখ্যাগুলোকে পাচ্ছি কোথায়? বাম দিকে শূন্য লাগিয়ে। কেন? যেহেতু এখানে তিনটে শূন্য আছে, ডান দিক থেকে 1 2 3, তাই দশমিক হয়ে গেল। তাহলে 100 দিয়ে ভাগ করলে আমাদেরকে এরকম ভাবতে হবে, 1 মানে 1কে 100 দিয়ে ভাগ মানে 1 লিখে দুটো শূন্য মানে দুটোর পরে দশমিক, মানে একটা দুটো তারপরে দশমিক। আর এই শূন্যটা আমরা এমনিই দিই। তাহলে 0.01। তাহলে কত হলো? 0.01। ঠিক আছে? তাহলে যদি বলি 5-এর 100, তাহলে কত হবে? 5 এর গায়ে একটা শূন্য লাগিয়ে দিই, এই দুটো শূন্য কেটে গেল, এখানে দশমিক হবে, তাহলে 0.05। তেমন ভাবে যদি বলি যে 20 ভাজিত 100 সমান কত হবে? দেখো এখানে দুটো অঙ্ক আছে, একক দশক, এখানে দুটো অঙ্ক একক দশক, কেটে দাও, দুটোর পরে দশমিক লাগিয়ে দাও। তাহলে 0.020 টাকা। তাহলে দেখো এটা টাকাতে রূপান্তর করে দিলাম। তাহলে টাকা পয়সায় রূপান্তর কিরকম করে আমরা শিখে গেলাম, কেমন? তাহলে টাকা থেকে পয়সাতে গেলে 100 দিয়ে গুণ, পয়সা থেকে টাকাতে গেলে 100 দিয়ে ভাগ। এটা আমরা শিখে গেলাম। ওটাই দেখো আমরা রেখেছি যে টাকা থেকে পয়সাতে যেতে গেলে 100 দিয়ে গুণ, পয়সা থেকে টাকাতে এসে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে বলো তো 50 ভাজিত 100 কত হবে? এটা যদি পয়সাতে থাকতো, টাকাতে নিতে গেলে 100 দিয়ে ভাগ সমান কত টাকা হবে? না, একটা শূন্য দুটো শূন্য, তাহলে একক দশক, দশকের আগে দশমিক বসে যাবে। তাহলে 0.50 টাকা। এবারে দশমিকটা শুধু দিলে ফুটকিটা অনেক সময় বোঝা যায়নি, তাই তার আগে একটা শূন্য লাগিয়ে, তো এই শূন্যটা লাগালে কোনো অসুবিধা হয়নি। তাহলে হচ্ছে কত? 0.50, যাতে দশমিকটাকে ভালোভাবে বোঝা যায় তার জন্য দেওয়া হলো। তাহলে আমরা এরকম করে পেয়ে যাব। তাহলে দেখো 25 পয়সা মানে কত টাকা? 25 ভাজিত 100, 25 ভাজিত 100, একক দশক, একক দশক কেটে গেল, তাহলে দশমিকটা এখানে বসে যাবে। দেখো দশমিকটা এখানে বসেছে একটা দুটোর পরে। এবারে দশমিকটাকে ভালোভাবে বোঝার জন্য একটা শূন্য দিতে হয়, শূন্য দিয়ে দিলাম। তাহলে দেখো রূপান্তরটা আমরা করতে পারি 16 আনা মানে আমরা 1 টাকা বলেছি, 1 টাকা মানে 100 পয়সা বলেছি, তাহলে এগুলো সমান। 8 আনা, 8 আনা মানে 16-র অর্ধেক, 16-র অর্ধেক মানে 1 টাকার অর্ধেক 50 পয়সা, 50 পয়সা হলো। তাহলে 50 পয়সা মানে কত? একক দশক, তাহলে দুটো শূন্য, দেখো একক দশক, এটা শূন্য, টাকাতে রূপান্তর হয়ে গেল। 8-এর অর্ধেক কত? 4, তাহলে 4 আনা। তাহলে 50-এর অর্ধেক কত? 25, 25 পয়সা, তাহলে 4 আনা মানে 25 পয়সা। সেটা থেকে 25 পয়সা থেকে টাকাতে গেলে কত হবে?
না দুটো একক দশক, তাহলে একক দশক দুটোর আগে শূন্য বসে গেল, যদি 100 দিয়ে ভাগ, না 100-এর কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে 0.25 আগে একটা শূন্য হয়ে গেল। এবারে একটা মজার জিনিস হচ্ছে, এই 25 পয়সাটাকেই মানেই 0.25 টাকাটাকেই, 0.25 টাকাটাকেই বা 25 পয়সাটাকে বা 25 পয়সাটাকে যাই বলো না কেন, একে আমরা 4 আনার বদলে, এই যে 4 আনাটা লিখেছি, 4 আনার বদলে আমরা 1 সিকি বলতে পারি, কখনো এটাকে 1 সিকি বলা হয়। তাহলে 1 সিকি মানে কি শিখলাম, 4 আনা। 1 সিকি মানেই 4 আনা, 1 সিকি মানেই 25 পয়সা, কেমন? 1 সিকি মানে 4 আনা, 1 সিকি মানে 25 পয়সা। তাহলে সিকি থেকে পয়সাতে চলে গেলাম, সিকি থেকে আনাতে চলে গেলাম, হ্যাঁ না? বেশ, তাহলে তাহলে বলো তো কটা সিকি দিলে 1 টাকা হবে? না একটা সিকিতে কি হচ্ছে, 25 পয়সা হচ্ছে। তাহলে 50 পয়সা করতে গেলে কত লাগবে? দুটো সিকি লাগবে। তাহলে যদি বলে 100 পয়সা করতে গেলে কত লাগবে? তার ডবল, 1-এর ডবল 2, 2-এর ডবল কত 4, তাহলে 4 সিকি লাগবে। তাহলে 4 সিকিতে 100 পয়সা, মানে 100 পয়সা মানে কত, 1 টাকা। তাহলে 4 সিকি মানে 1 টাকা, তাহলে শিখে গেলাম 1 টাকা মানে 4 সিকি। বুঝা গেল? তাহলে আমরা সমস্ত নিয়ম শিখে নিলাম। এবারে আমাদের শিখবো হচ্ছে নিয়মের পরে অঙ্ক। দেখো এবারে আমি একটা একটা করে বলে বলে যাচ্ছি, তোমরা মিলাবে। তাহলে দেখো মুখে মুখে উত্তর দিতে বলছি, তাহলে মুখে মুখে উত্তর দিতে গেলে আমি একটা কালার চেঞ্জ করে নিই। 4 টাকায় কত পয়সা? 4 টাকা থেকে পয়সাতে যেতে বলেছে, তাহলে টাকা থেকে পয়সা। 1 টাকা সমান আমরা জানি কত, 100। তাহলে 4 টাকা সমান কত হবে, 4 গুণিত 100 সমান 400 পয়সা। তাহলে এটার উত্তর হবে 400 পয়সা। তেমন 2-এরটা চলো। আচ্ছা 2-এরটা করার আগে আমরা, আচ্ছা 2-এরটাই করি প্রথমে। 3 টাকা 30 পয়সা, তাহলে 3 টাকা মানে 3 গুণিত 100 সমান 300 পয়সা। তার সাথে কত পয়সা ছিল, 30 পয়সা, তাহলে তার সাথে 30 যোগ হবে। তাহলে 300 আর 30-এ যোগ করলে কত হবে, 330 পয়সা। তাহলে এটা হয়ে গেল 330 পয়সা। কত পয়সায় 1 আধুলি? আধুলি, আধুলি মানে আধলি, আধুলি। আচ্ছা আধুলির কথাটা কি আমি বলেছি? একটি আধুলি মানে 50 পয়সা। তাহলে আধুলি মানে 50 পয়সা, তাহলে কত পয়সায় 1 আধুলি, 50 পয়সায় 1 আধুলি। কত পয়সায় 1 সিকি, আমরা এই শিখেছি 1 সিকি মানে কত পয়সা, 25 পয়সা, এই শিখেছি। 1 সিকি মানে 25 পয়সা। তেমন ভাবেই 1 টাকায় কত পয়সা, 100 পয়সা, হ্যাঁ না? 5-এরটা দেখো হয়ে গেল। 7-এরটা দেখো, কত 5 পয়সায় 1 পয়সা, 1 পয়সা, একটি 20 পয়সা। তাহলে একটি 20 পয়সা মানে কতগুলো 5 পয়সা দিতে হবে। তাহলে দেখো আমি বলেছি যে প্রশ্নটা কি দিয়েছে, 20 পয়সা, হ্যাঁ, কতগুলি 5 পয়সা, 5 পয়সা কতগুলি দিলে, 5 পয়সা কতগুলি দিলে আমার 20 পয়সা হয়ে যাবে। তাহলে একটা 5 পয়সা দিলাম, আরেকটা 5 পয়সা দিলাম, তাহলে কত হবে, 10 পয়সা। তাহলে আরেকটা 5 পয়সা দিলাম, কত হবে, 15 পয়সা। আরেকটা 5 পয়সা দিলাম, তাহলে কত হবে, 20 পয়সা। তাহলে 20 পয়সা বোঝা গেল, কটা 5 পয়সা দিলাম, একটা, দুটো, তিনটে, চারটা। তাহলে 5-কে কত দিয়ে গুণ করলে 20 হচ্ছে, 4 দিয়ে। তাহলে 4টা হচ্ছে উত্তর। তাহলে এই 4টা বেরোলো কি করে, 20-কে 5 দিয়ে ভাগ করে, 20 ভাজিত 5 করে সমান 4টি। তাহলে 4টি 5 পয়সা দিলে আমার উত্তর হবে 20 পয়সা। এই যে কত 5 পয়সায়, এটা হবে 4টি। 7-এরটা দেখো, কত 5 পয়সায় 1 আধুলি এবং 1 সিকি। তাহলে 1 আধুলি এবং 1 সিকি, 1 আধুলি মানে আমরা কত জানি, 50 পয়সা, 1 সিকি মানে কত জানি, 75 পয়সা, এই 25 পয়সা। তাহলে একটি আধুলি 1 সিকি মানে কত, একটি আধুলি ও 1 সিকি। তাহলে একটি আধুলি 1 সিকি মানে কত, 50 যুক্ত 25
সমান 75 পয়সা। এবারে 75 পয়সা দিয়ে কি বলেছে তোমাকে? তোমাকে বলেছে কতগুলো 5 পয়সা, তাহলে 5 পয়সা মানে 5 দিয়ে ভাগ করে দাও, 75কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 পনেরো 75, তাহলে 15 হবে উত্তর। তাহলে এটা 15টি। কত 2 পয়সায় 1 পয়সা কম 1 সিকি? বলছি 2 পয়সা দিয়ে করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 1 পয়সা কম 1 সিকি। 1 সিকি মানে কত শিখেছি আমরা? 1 সিকি মানে কত শিখেছি দেখো, 1 সিকি মানে কত শিখেছি? 1 সিকি মানে আমরা শিখেছি 25 পয়সা। তাহলে 25 থেকে 1 পয়সা বাদ দিতে হবে। এই যে 1 পয়সা কম, তাহলে 1 সিকি মানে 25 পয়সা। তাহলে 25 পয়সা থেকে 1 পয়সা কম, 25 পয়সা থেকে 1 পয়সা কম মানে কত? 25 বিযুক্ত 1 সমান 24 পয়সা। তাহলে 24 পয়সাকে 2 দিয়ে যদি ভাগ করি আমাদের বেরিয়ে যাবে। তাহলে 2 একে 2, 4, 2 দুগুণে 4, তাহলে 12টি। তাহলে 12টি 2 পয়সার সাথে সমান। তবে 9টা দেখো, 1 টাকা আর 1 সিকিতে কত পয়সা? তাহলে 1 টাকা আর 1 সিকি, 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। এখানে কিছু দেয়া নাই মানে টাকার সাথে পয়সায় যোগ, তাহলে 100 পয়সা হয়ে গেল এখানে। আর 1 সিকি মানে কত পয়সা? আমরা এই শিখেছি 25 পয়সা। তাহলে 100 পয়সা আর 25 পয়সা যোগ করলে কত হবে? 100 আর 25 যোগ করলে 5, 2 শূন্য 2, 125 মানে 125 পয়সা। কেমন? সেরকম কটি 10 পয়সায় 1 টাকা আমি শিখেছি অলরেডি। কটা 10 পয়সায় 1 টাকা দেখো শিখেছি আমি অলরেডি, আগেই শিখিয়ে দিয়েছি। কটা 10 পয়সায় 1 টাকা? এখানে দেখো 10 পয়সা কটা দিলে 1 টাকা হয়? 10টা। তাহলে 10টি 10 পয়সায় 1 টাকা, তাই তো? তাহলে দেখো আমরা লিখতে পারি 10টি 10 পয়সায় 1 টাকা। তাহলে এখানে 10টি। উত্তরগুলো করে দিলাম। এবারে ক্ষয়ের দাগে চলো। ক্ষয়ের দাগে চলো। ক্ষয়ের দাগে কি বলেছে? পয়সায় রূপান্তর করতে বলেছে। তাহলে টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা। তাহলে টাকা পয়সা দিয়ে যদি করতে হয় আমি 2-4টা করে দিই। এটা করে দিই প্রথমে। 100 টাকা থেকে পয়সা করতে বলেছে, তাহলে সবগুলোকে 100 দিয়ে গুণ হবে। তাহলে 100 দিয়ে গুণ করবে, এটা গুণ করলে কত হবে? 1-এর গায়ে 4টা শূন্য। এটা গুণ করতে হবে 100 দিয়ে, কিন্তু এইটা কাকে গুণ করবে? টাকা থেকে পয়সাতে যাব, পয়সা তো এমনিই পড়েছিল। তাহলে এটা দেখো কি করে করছি, 5 টাকা 30 পয়সাটা কি করে করছি দেখো। 5 টাকা 30 পয়সা পয়সাতে যেতে বলেছে, পয়সা তো এটা পয়সাই আছে, তাহলে এটা কিছু করবো না। তাহলে টাকাটাকে পয়সা করি। টাকাটাকে পয়সা করতে হলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 গুণিত 100, এখানে কিছু নেই মানে পয়সাটা যোগ হয়ে যাবে, যুক্ত 30 সমান 5 আর 100 কত হবে? 500 যুক্ত 30 সমান কত? 530 পয়সা। এরকম করে হবে। কেমন? তেমনভাবেই দেখো যদি আমি এটা করি 105 টাকা 4 পয়সা, তাহলে কত হবে? 105 টাকা 4 পয়সা। তাহলে টাকাকে পয়সাই করি। টাকাকে পয়সা করার একটি উপায় গুণিত 100, এখানে যুক্ত চিহ্ন। কেন? টাকা থেকে পয়সাতে যাচ্ছি, তাহলে টাকার থেকে যত পয়সাটা বেরোবে সেটা এই পয়সার সাথে যোগ করতে হবে। তাহলে 4 পয়সা সমান কত হবে? এটা গুণ করবে, 10500 গুণটা নিজে করবে, দিয়ে 4 যোগ করবে, দেখবে এরকম হবে 10504 পয়সা। এরকম করে পয়সার অঙ্ক হবে। ঠিক আছে? তাহলে এগুলো দেখিয়ে দিলাম, আর দেখাবো না। এবারে মিশ্রটা দেখিয়ে দিই। মিশ্রটা কি করে হবে? মিশ্র রাশিতে পরিণত করা মানে টাকা আর পয়সায় পরিণত করা, মানে শুধু পয়সায় দেওয়া আছে সেগুলোকে টাকা পয়সায় পরিণত করা। আমি একটা দুটো দেখিয়ে দিই, আমি 1-এরটা আর 2-এরটা দেখিয়ে দিই। 505 এত কঠিন দেবে না, তাহলে আমি তাও এবার দেখিয়ে দিই। 505 পয়সা, এটাকে টাকা পয়সা রূপান্তরিত করেছি। দেখো পয়সা থেকে টাকায় যেতে বলে, তাহলে কী করতে হবে? 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করো, 505কে 100 দিয়ে ভাগ করো। তোমরা তো জানো অলরেডি, একটা শূন্য দুটা শূন্য, দশমিক এখান থেকে সরে এসে কোথায় পৌঁছাবে? কিছু নাই মানে যখন কোনো সংখ্যায়, যখন এরকম কোনো সংখ্যা লেখা থাকবে কিছু নাই মানে দশমিকটা এখানে আছে। তাহলে 100 দুটো শূন্য আছে, দুটো শূন্য থেকে ভাগ করা মানে দশমিকটা 2 ঘর পিছিয়ে আসবে, 1 ঘর 2 ঘর। তাহলে এখানে দশমিকটা খাবে, তাহলে এখানে দশমিকটা সরে আসবে 1 ঘর 2 ঘর। তাহলে কত হবে? 5.05 টাকা।
এটি হয়ে গেল। মানে কত? 5 টাকা। আর এইটা মানে কত পয়সা? এটা মানে কত পয়সা? না দেখো 0.05 টাকা, টাকা থেকে পয়সা মানে 100 দিয়ে গুণ, এটাকে 100 দিয়ে গুণ মানে দশমিক সরে যাবে আবার দুবার, তাহলে 5 পয়সা, তাহলে 5 টাকা 5 পয়সা, এটি হবে উত্তর। তাহলে কিছুই নয়, 100 দিয়ে ভাগ করে দিবে, 100 দিয়ে প্লেন ভাগ করে দিবে এরকম করে, 5 100 500, 5 ভাগশেষ রয়ে গেল, এটা পয়সা এটা টাকা, তাহলে 5 টাকা 5 পয়সা, 5 টাকা 5 পয়সা হলো। তেমন ভাবে দেখো আরেকটা আছে 4087, এটা আমি করে দিই। 4087 পয়সা, তাহলে ভাগ করি, কত দিয়ে ভাগ করবো? 100 দিয়ে, 4 100 400, 8 রয়ে গেল, নামবে নি। দেখো এবারে এটা আছে, বলো বলো এটা আছে, তাহলে কত হবে? 0 দিয়ে লাগাও, কত হবে? না প্রথমে দেখো 0 দেওয়ার আগে কি করবে, যে একটা জিনিস করতে পারো, দেখো 7 নামালে ভাগ করা যাবে না, 0 লাগালে, তাহলে 0 করলে 0, 87 হলো, তাহলে আর তো কিছু যাবে না, তাহলে এটা 40 টাকা 87 পয়সা, তাহলে হবে 40 টাকা 87 পয়সা হলো। তাহলে 40 টাকা 87 পয়সা উত্তর হবে এটা, 40 টাকা 87 পয়সা, এরকম করে করতে হবে। ওকে, দেখি আর কিছু আছে নাকি, একটা দুটো করে দেখিয়ে দিই, বাকিগুলো করতে পারবে। তাহলে মিশ্র শিখিয়ে দিলাম, এবারে দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করা। আমি একটা দেখাচ্ছি, ধরো 5-এরটা দেখাচ্ছি, দশমিক বিন্দু বসিয়ে টাকায় পরিণত করা। তাহলে 18 টাকা 80 পয়সা, 18 টাকা 80 পয়সা। আমরা জানি 18 টাকা 80 পয়সা মানে প্রথমে এটাকে পয়সায় পরিণত করব, তাহলে 18 গুণিত 100, টাকা থেকে পয়সাতে গেলাম, যুক্ত 80 সমান কত হবে? এটা গুণ করলে 1800 যুক্ত 80 সমান হবে 1880 পয়সা। এবারে এটাকে টাকায় রূপান্তরিত করা, তাহলে এটাকে টাকায় রূপান্তরিত করতে গেলে কি করতে হবে? 1880 ভাজিত 100, তাই তো? দুটোর নিচে দুটো শূন্য, তাহলে দশমিক এখান থেকে সরে কোথায় আসবে? 2 ঘর সরে আসবে, 1 ঘর 2 ঘর, এখানটা এসে বসে যাবে, তাহলে এটা কেটে যায় এখানটায় বসবে, তাহলে কত হবে? 18.80, অর্থাৎ 18 টাকা 80 পয়সা বা এত টাকা, একসাথে 18.80 টাকা। এটা 18 টাকা 80 পয়সা ছিল, এটা তো লিখতে বলবে না, তাহলে 18.80 টাকা, এই শূন্যটা লিখতে হবে। কেমন? তাহলে একটা শিখিয়ে দিলাম। এবার দেখো কথাই লেখো, কথাই লেখো, তাহলে একটা দেখাচ্ছি, এটা 65.80 টাকাতে, 65.80, এটা টাকাতে আছে, এটা টাকা এখানে লেখা আছে মানে এটা পুরোটা টাকায় দেওয়া আছে, তাহলে টাকাকে কথায় লিখতে হবে, তাহলে কত করতে হবে? 65 টাকা আর 0.8 টাকা, আমরা তো এরকম করে লিখতে পারবো না, তাহলে কি করতে হবে? এইটা মানেই আমরা জানি 65 টাকা, আর এ পাশের দশমিকে আছে 80 টাকা, তাই দশমিকটা তুলে দিলেই কত হবে? 100 দিয়ে গুণ, 0.80 গুণিত 100, এটা পয়সা থেকে এটা পয়সাতে পরিণত হয়ে যাবে, তাহলে কত হবে? 65 টাকা, এটা 100 দিয়ে গুণ করলে দুটার পরে দশমিক আবার সরে আসবে এখানে, তাহলে 80 পয়সা, এরই কথাই লেখা হলো, অর্থাৎ 65 টাকা 80 পয়সা। এই হচ্ছে আমার অঙ্ক, সবগুলো শিখিয়ে দিলাম একটা দুটো করে, এবারে ঘরে গার্ডিয়ানকে বলবো করাতে। থ্যাংক ইউ।